শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে সকালের দিকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে একটি লাউ মিষ্টি লাউয়ের চারা রোপণ করব। মিষ্টি লাউয়ের চারা নাকি অনেক সুন্দর। সেই জন্য এখানে মাটি তৈরি করে নিয়েছি। মাটিতে হচ্ছে আহ গরুর গোবর এবং ছাই এবং মাটি দিয়ে আজ 3-4 দিন হলো মেখে থুয়ে দিয়েছি। আরো 7 দিন যাবে। আর ওই পাশ দিয়ে যেগুলো জায়গাতে আমি আহ এই লাউ বীজ মানে লাউয়ের চারাগুলো লাগাবো, সেই লাউয়ের চারাগুলো লাগানোর জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই আমার ধার দিয়ে লাগাবো, বাড়ির ধার দিয়ে আহ, লাগিয়ে বাড়ির ছাদে তুলে দেবো। এই দেখতে পাচ্ছেন এখানে একটি লাগাবো, ওই কানির দিকে একটি লাগাবো, আর এই পাশে এই জায়গা আছে, এই জায়গাতে একটি লাগাবো, আর এই পাশে এই জায়গাতে একটি লাগাবো। লাগিয়ে সাধারণত এই গাছগুলি জানলা দিয়ে তুলে দেব, মানে ধার দিয়ে উপরে ছাদের উপরে, তারপরে জানলা দেব। আর আমি এই ফুলের গাছের ডালগুলো লাগাইছিলাম, মোটামুটি ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা জবার গাছ, তারপরে এটা হচ্ছে কাঠ গোলাপ বলে। আর এই পাশে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাগজ ফুলের গাছ। এই কাগজ ফুলের গাছটিও আমি লাগাইছিলাম, আর ডাল কেটে চারা করে গোড়াতে দেখতে পাচ্ছেন এটা চারা করেছিলাম। 12টা চারা করেছিলাম, তার মধ্যে একটা গাছই হয়েছে। আর ওখানে ছোট্ট একটা গাছ, সেটা এখনো বড় হয়নি, কিন্তু কি একটা ভালোভাবে হয়েছে। আর বন্ধুরা, আহ যে লাউ বীজের চারাগুলো আপনাদেরকে দেখাইছিলাম 2 দিন আগে, সেই চারাগুলি কেমন হয়েছে চলুন আপনাদের সামনে একটু শেয়ার করি। সেই চারাগুলি মাদার চারা বলে। সেই চারা থেকে গাছ যখন বের হবে, সে গাছ থেকে আমি গাছগুলো লাগাবো চারা করার পর। চলুন দেখা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ গাছের চারাগুলো, মাদার চারাগুলো তৈরি করেছিলাম, সেগুলো থেকে ছোট 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 গাছ বের হয়েছে। প্রত্যেকটিতে এখনো বাড়ায়নি, দু একটি বা ফাঁকা আছে, কিন্তু বেশিরভাগই বের হয়েছে। এই মাদার চারাগুলো থেকে চারা তৈরি করার পর সেই লাউ বীজের ভিতরে লাগাবো। অনেক সুন্দর একটি পরিবেশ। গাছগুলোতে একটু জল দিতে হবে, গাছগুলোতে এখন জল দিয়ে দিচ্ছি। গাছগুলো অনেক সুন্দর হবে। জল না দিলে তো গাছগুলো ঠিক মতো হবে না। মাদার চারাগুলো তৈরি করেছি, আবার এগুলোতে লাগাবো 2-1 দিনের মধ্যেই। গাছগুলো একটু পারফেক্ট হয়ে গেলে গাছগুলো লাগাতে হবে। আর এই গাছগুলো লাগানোর থেকে গাছগুলো হওয়া পর্যন্ত প্রত্যেকটি আপডেটই আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। দেখুন গাছগুলি কিভাবে হয়েছে, খুব সুন্দর লাগতেছে গাছগুলির অবস্থান দেখে, খুবই ভালো লাগতেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে সকালের দিকে বাজারে যাচ্ছি, আর সবথেকে খুশির খবর হচ্ছে আজকে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা ছিল সে রাস্তাটা পাকা হয়েছে। এই যে দেখুন সবাই আনন্দ করে সাইকেল নিয়ে যাচ্ছে, অনেক সুন্দর মুহূর্ত। বন্ধুরা, সকালের দিকে এখন বাজারে যাব, গিয়ে আবার দোকান করতে হবে, যেহেতু আজকে হাটের দিন গিয়ে আবার দোকান করতে হবে। বন্ধুরা, সকালের দিকে দোকানে আসলাম, দোকান খুলেছি। আজকে হাটের দিন বেচা বিক্রি করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমার দোকানের অবস্থা। আজ অনেকদিন হলো দোকান করা হয়নি। 2 দিন হলো দোকান খুলেছি, অনেকদিন বেড়ে আসলাম। এখন মোটামুটি দোকান বেচা কিনা খারাপ, কারণ মানুষের হাতে টাকা পয়সা নেই, এই কারণে বাজারে লোকজনও নেই। এই যে দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা, পুরো বাজারে ফাঁকা, বাজারের লোকজন তেমন নেই। খুব দুঃখজনক বিষয়। আজকে আমি আর দাদা চায়ের দোকানে এসেছি চা খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন চা, লাল চা, মিষ্টি খাবার। খুব ভালো হয়েছে চা। সকাল দিয়ে চা খেতে আসলে অনেক ভালো লাগে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আমার চাচা মাজ্জাক চাচার দোকানে এসে বসেছি, এখানে একটু আড্ডা দিচ্ছি। সে আমার একটু পরিচিত লোক, খুব মানে আমার ভিডিও আগে থেকে দেখে, তাই আজকে আপনাদের কাছে তার ভিডিওটা তুলে ধরলাম। বন্ধুরা, আজকে হাটের দিন, বাড়ি থেকে ভাত দিয়ে পাঠাইছে, খুব ক্ষুধা লেগেছে। ভাত নিতে যাচ্ছি আমার বাবার দোকানে, ভাত এনে আবার ভাত খেতে হবে। হাটের দিনের রুটিন এইরকম।
এই যে পাশে হাটের দোকান, এই যে দেখতে পাচ্ছেন আজকে হাটের দিন, রাস্তার দুই পাশ দিয়ে হাট বসেছে। আর এই পাশে তরমুজ বিক্রয় হচ্ছে। আর ওই পারে হাট, হাটে যাব। বাবা দোকানে ভাত আছে, ভাত না জন্য রাস্তা পার হতে হবে আমাকে। সাবধানে রাস্তা পার হতে হবে। এই দেখতে পাচ্ছেন ভাজা পড়ার দোকান, বিভিন্ন পাওয়ার দোকান, বিভিন্ন ধরনের খাবার জিনিসপত্র বিক্রি হচ্ছে। এতে অসিত কাকু পাঁপড় বেচতেছে। আর এ পাশ দিয়ে ভাজা পোড়া, চানাচুর, বাদাম, বিভিন্ন ধরনের দোকানপাট হাটে বসেছে। কি এগুলা কি? তাই নাকি? গরমের সময় তো জলের স্বাদ হবে বাবা। খাও 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 খাও। এই হচ্ছে আমাদের আদমদিঘি হাট। এখন গিয়ে ভাত খাবো। এতে ভাত নিয়েছি, দেখতে পাচ্ছেন টিফিন ক্যারিতে করে ভাত আছে। ভাত নিয়ে গিয়ে খাবো। তরমুজ কত করে কেজি? 25। বড় বড় তো তরমুজ। তার চেয়ে দ্বিগুণ জান্নাত তৈরি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য। সুবহানাল্লাহ। বাহ, আরেকবার। তোমাদের জন্য জান্নাত জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামও তৈরি করেছি মানুষের জন্য, জান্নাত তৈরি করেছি মানুষের জন্য। কিন্তু তোমরা সোজা হয়ে যাও, বেকা মানুষ তোমরা সোজা হয়ে যাও। তোমাদের জন্য জাহান্নাম তৈরি করেছি, জান্নাত তৈরি করেছি তোমাদের জন্য। তোমাদের জন্য আমি ধর্মকে তৈরি করেছি। আমার ইসলাম ধর্মকে তৈরি করেছি। খুব সুন্দর ওয়াজ করতেছে। হ্যাঁ, আমার ইসলাম ধর্ম তোমাদের জন্য তৈরি করেছি। কে কয় পাগল? শুধু একমাত্র দেশত্বগিরি করার জন্য মানুষ। কে কয় পাগল? ভালো ওয়াজ করে। বাহ বাহ, তাই তো, এটাই তো বড় সমস্যা। তুই কোটি কোটি টাকা থেকে চা খাস কা বাবা? কত কি সুন্দর ওয়াজ করিস তুই। প্রত্যেকটা মাহফিলে 50,000 টাকা ইনকাম করবো, তুই কিছু চা খাবো? ক এত সুন্দর ওয়াজ করে। বন্ধুরা, আজকে দুপুরের দিকে ভাত দিয়েছে। খুব ক্ষুধা লেগেছে, ভাত খেতে হবে। তাই না, আজকে দুপুরে কি দিতে ভাত দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাড়ি থেকে ভাত দেয় টিফিন ক্যারিতে করে। সাধারণত হাটের দিন আমরা বাড়ি থেকে ভাত খাই, না অন্য দিন আমি বাড়িতে গিয়ে খাই। আর এইভাবে খাওয়ার মজাটা একটা অন্যরকম ভালো লাগা। প্রথমে দেখতে পাচ্ছেন শসা দিয়েছে, তারপরে আলু ভাজা, তারপরে ডিমের তরকারি, তারপরে ভাত। বন্ধুরা, আজকে এই দিয়ে খেতে হবে। আর আজকে প্রচুর পরিমাণ গরম পড়েছে, যে গরমের জন্য খাওয়ার একটু কষ্ট হতে পারে আমার। প্রচুর গরম লেগেছে। দুপুরের দিকে ভাত খেয়ে দিয়ে এসে দোকানে বসলাম। খুব গরম লেগেছে, দেখতে পাচ্ছেন ঘামতেছি। আজকে প্রচুর পরিমাণ গরম। আজকে হাটের দিন। দুপুরের দিকে মাছ বাজারের অবস্থা খুবই খারাপ, হাটে বেচা কিনা নেই। মাছ যারা ছিল তারা বিক্রি করে অনেকে চলে গেছে। আর যারা আছে মাছ, সেগুলো ধরে নিয়ে বসে আছে। আশা করা যায় বিকেলের দিকে মাছগুলো আবার সেল হবে। এখন পুরা মাছ বাজারে ফাঁকা, একটা কাস্টমার নেই। মাছগুলো যদি বিক্রয় না হয় তাহলে লস। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভাইয়ের দোকান থেকে সুতা নিচ্ছি। এই সুতাগুলো কাজের জন্য ব্যবহার করব। এক ফিটি মানে 40 টাকা না ভাই? 1 ফিটি 40 টাকা কাজের জন্য নেওয়া হচ্ছে। এটাই তো ভালো হবে, এটাই দরকার জানালা তৈরি করার জন্য। ধন্যবাদ। কয়টা? 40 না? কি কি আইসক্রিম আছে? নারকেল, স্ট্রবেরি, 7 আপ, এটা কি? এটা চকবার, ওই কোন আমাকে দিবা চাইলেন কোনটা? নারকেল দাও, নারকেলই দাও, ভালো লাগছে না। এটা দাও, নারকেল দাও। চকবা এখন ভালো হবে। এই আমাকে নারকেল, তোমার দোকানের নারকেল ছাড়া আমাকে ভালো লাগে না, ফাটাফাটি নারকেল। কয়টা ভাই? 5। এটা কি আইসক্রিম ভাই? কোন ওগুলা কি দিচ্ছেন ভিতরে? আইসক্রিম? এটা কোন? আর আইসক্রিম? কোন আইসক্রিম?
লেখাও আছে দেখ কি লেখা কোড কোন লেখা আছে কোন কোন লেখা আছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদমদিঘির দিঘি কি বিশাল বড় একটি দিঘি আর আজকে গরমও পড়েছে এত পরিমাণ ঘুমসা গরম হচ্ছে মানে গরমে থাকা যাচ্ছে না খুব মানে শরীর জ্বালাপড়া করতেছে গরমে আর দেখতে পাচ্ছেন দিঘি ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে আর ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে